হ্যালো বন্ধুরা, আমরা যখন ইন্টারনেটে কোনো ফর্ম আপলোড করি বা কোনো ফর্ম ফিল আপ করি তখন কি হয়, সেখানে জেন্ডার থাকলে জেন্ডারের একটা লিস্ট দেয় বা অপশন দেয়, বা এরকম কান্ট্রির ক্ষেত্রে কান্ট্রির একটা লিস্ট দেয়। তো আমরা এক্সেলেও যদি চাই সেরকম একটা ড্রপডাউন লিস্ট তৈরি করে নিতে পারি। তো আজকে আমি এই ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো যে ড্রপডাউন লিস্ট কি করে তৈরি করানো যায়। এটা হলে কি হয়, আমাদের যে কলামে আমি এই ড্রপডাউন লিস্টটা তৈরি করব সেই কলামের আমরা যখন কোনো কিছু লিখবো সেটা কিন্তু ইউনিক হবে। মানে আমি যদি কোনো একটা সাপোজ আমি জেন্ডার নিতে চাই, মেল বা ফিমেল, তাহলে কি হবে, আমি প্রতিটা সেলে যা লিখবো আমার সেম অপশন চলে আসবে। তো এটাই হচ্ছে এই ড্রপডাউন লিস্টের সব থেকে বড় অ্যাডভান্টেজ। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে এক্সেলে কি করে আমরা এই ড্রপডাউন লিস্টটাকে তৈরি করি। ড্রপ অ্যান্ড ডাউন লিস্ট তৈরি করার জন্য আমি এখানে একটা তিনটে কলাম নিয়ে নিলাম। একটা হচ্ছে নেম, এখানে আমরা নর্মালি নেম লিখবো। তারপর যে জেন্ডার আছে এখানে আমরা ড্রপ অ্যান্ড ডাউন আনবো, মানে মেল ফিমেল আদার্স এগুলো ছাড়া যদি অন্য কোনো কিছু এন্ট্রি করে তাহলে সেটা আসবে না। আর তার পাশে ফোন নাম্বার। তো এবার আমরা এটাই দেখে নিই যে এখানে আমি ওই ড্রপ ডাউন লিস্টটা কি করে তৈরি করব। তো এটা তৈরি করার জন্য এর ভেতরে যে ভ্যালুগুলো আমি রাখবো এই লিস্টের ভেতরে, তো সেটা আমাকে অন্য জায়গায় লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি মেল, ফিমেল, দিচ্ছি আদার্স, হয়ে গেল। এবার যে কটা সেল আমার লাগবে সেই কটা সেলকে সিলেক্ট করব। যদি পুরো কলামটা লাগে তাহলে পুরো কলামটাই সিলেক্ট করব। তো আমি মোটামুটি এই কটা সিলেক্ট করে নিচ্ছি। এবার এখান থেকে ডেটা ট্যাবে আসবো। আপনি যদি হোমে থাকেন তাহলে ডেটা ট্যাবে আসবেন, আর ডেটাতে থাকলে তো হয়েই গেল। ডেটা ট্যাব, এখান থেকে ডেটা ভ্যালিডেশন, তারপর আবার ডেটা ভ্যালিডেশন। এবার একটা বক্স আসবে, এখানে আপনার দেখুন দেওয়া আছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া। এখানে অ্যালাউ এনি ভ্যালু, মানে আমরা যা লিখবো তাই নেবে। তো এখান থেকে আমরা করব লিস্টে ক্লিক করব। করার পর এখানে আমরা সোর্সে ক্লিক করে আমাদের যে লিস্টটা তৈরি করা আছে সেটা আমরা সিলেক্ট করব। তাহলে এখানে ক্লিক করার পর যখন কার্সার আসবে তখন আমরা এই তিনটে সেলকে একসাথে সিলেক্ট করে দিব। তাহলে চলে আসলো আমাদের সেলের রেফারেন্সটা বা মানে নামগুলো। এবার ওকে। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি পাশে একটা ড্রপডাউনের চিহ্ন চলে আসলো। এবার যখনই ক্লিক করব ড্রপডাউনের চিহ্নটা চলে আসলো। এখানে আমি যদি কোনো কিছু ম্যানুয়ালি লিখে দিই, সাপোজ মেল লিখতে গিয়ে ভুল হলো, তাহলে কিন্তু সেটা নেবে না। মানে আমি ওখানে ওই লিস্টে যে কটা নাম আছে সে কটাই এখানে নেবে। তাহলে এখানে ক্লিক করে আমি মেল সিলেক্ট করতে পারি, আবার এখানে ক্লিক করে ফিমেল। এভাবে কি হয়, ডেটা এন্ট্রির যে এররগুলো হয়, যে আমি একটা কলামে একটা কিছু লিখতে গিয়ে আরেক অন্য কিছু লিখে দিয়েছি, বা আমাদের ইউনিক, যেমন এখানে জেন্ডারে আমাদের কি হয়, মেল ফিমেলটা ইউনিক থাকলে ভালো হয়। মানে প্রতিটা মেল একই রকম থাকবে, প্রতিটা ফিমেল একই রকম, তাহলে আমাদের শর্ট করতে ফিল্টার করতে অনেক সুবিধা হবে। তো এর জন্য আমাদের এই ড্রপডাউন লিস্টটা বা এই ডেটা ভ্যালিডেশনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে তোমরা দেখলে যে এক্সেল আমরা কি করে ড্রপডাউন লিস্ট তৈরি করলাম। তাহলে এখন তোমরা যদি কোনো ডেটা এন্ট্রির ফর্ম তৈরি করো তাহলে এই ড্রপডাউন লিস্টটাকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে তোমাদের পরবর্তীতে যখন তোমরা ফিল্টার করবে বা সর্ট করবে তখন তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।